ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সুজনদা আর বৌদি, সুস্মিতা বৌদি। তো ওকে আমি নাম ধরেও ডাকি, আমার বৌদিও ডাকি। তো এরকমই আমাদের সম্পর্কটা। তো চলো বেরিয়ে পড়েছি, আজকে খুব এনজয় করব। তো জানি না কি হবে, তো চলো যাই, গিয়ে দেখি জায়গাটা কীরকম। আর আশা করি আজকের দিনটা খুব ভালো লাগবে আর তোমাদেরও ব্লগটা। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পলাশবাড়ি থেকে আলিপুর যাওয়া, মানে আলিপুর যাওয়ার রাস্তা। তো এই রাস্তা দিয়ে আলিপুর থেকে ফালাকাটা অবধি যাওয়া যায়, আবার ফালাকাটার থেকে আবার আলিপুরে যাওয়া যায় আর কি। ফালাকাটার থেকে আলিপুর যাওয়ার এটাই হচ্ছে রাস্তা। তো দেখো দেখতে দেখতে চলে আসলাম আলিপুরের কাছাকাছি। তো আলিপুরে প্রায় ঢুকেই গেছি আমরা। তো বন্ধুরা মোবাইলের ডিরেকশন অনুযায়ী আমরা চলে এসেছি একদম ঠিক জায়গাতে। তো জায়গাটায় এসে দেখি অনেকই লোকজন, ভেবেছিলাম হয়তো লোকজন থাকবে না, কারণ রাস্তাটা এতটাই ভেতরে ছিল, মনে হচ্ছিল যে লোকজন মনে হয় যাই না। তো এসে দেখি ভালোই লোকজন, গাড়ি অনেক পার্কিং করা আছে, তার মানে ভেতরে অনেকই লোকজন হবে। আর আমরা যেতে যেতে একটু লেট করে ফেলেছিলাম। তো এখন বাজে হচ্ছে প্রায় 1:30টার মতো। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে। তো এখানে টিকিট কেটে তারপর ঢুকতে হয়। তো এখানে এক এক রকমের আর কি নিয়ম আছে। তো টিকিটের হচ্ছে এক এক রকম। তো তোমরা আর কি যেটা কাটবে সেটাই আর কি সেই হিসেবে তোমাকে আর কি ওঠানো হবে ওখানে রাইডগুলোতে। তো আমরা কেটে নিয়েছি একটা গোল্ডেন টিকিট, মানে ওটা দিয়ে সব জায়গায় আমাদের অ্যালাউ আছে আর কি। তো ওই টিকিটটাই কাটবো ভাবছি, কারণ তাহলে ভেতরে গিয়ে আর কাটতে হবে না। আর মানে গোল্ডেনটা না কাটলে তাহলে আর কি যেটাতে উঠবো ওখানে গিয়ে টাকা দিয়ে উঠতে হবে। তো ভাবলাম যে সবগুলোতেই কেটে নিই, তাহলে আর ঝামেলা থাকবে না। আর খাওয়া দাওয়াও ওখানে অ্যাড করা আছে। তো খাওয়া দাওয়া ভেতরেই আর কি আছে, ক্যান্টিন আছে, ওখানেই খাওয়া দাওয়া হবে। তো দেখো আমরা খুবই খুশি, খুবই এক্সাইটেড ভিতরে কি হবে না হবে। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন অপেক্ষা, তারপর আমরা ভেতরে ঢুকবো। ইয়ে তো এখানে খাবার চয়েস করা হচ্ছে, সব প্যাকেজ একবারেই নিতে হয়। তো দেখো আমরা ভেতরে ঢোকার পারমিশন পেয়ে গেছি। আর আমাদের হাতে একটা করে বেঁধে দিচ্ছিল, একটা করে কি বলে ওটা হচ্ছে টিকিট আর কি। তো এটা দেখলেই হয়তো ওরা ওখানকার লোকরা বুঝে যাবে যে আমরা সেটা নিয়েছি, গোল্ডেন টিকিটটা নিয়েছি। তো সেই জন্য হয়তো হাতে পরিয়ে দিচ্ছে। তো দেখো সবাই পরে নিচ্ছি হাতে। তো আমাদের প্যাকেজ করা হয়ে গেল সব কিছু। এখন আমরা যাব, এই যে হাতে বেঁধে নিলাম। এখন যাব ওয়াটার পার্কে, প্রথমে যেতে হবে। তো চলো। আরে এটা চারজনে হাত দিয়ে একটা ফটো তুললে ভালো হতো। হ্যাঁ তো দেখো ঢুকেই দেখছি জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর অনেকটা ফাঁকা জায়গা নিয়ে কিন্তু তৈরি হয়েছে। আর আমরা গেছিলাম শুধু ভেবেছিলাম যে ওয়াটার পার্কই আছে, কিন্তু ভিতরে গিয়ে দেখি না, অনেক রকমের জিনিস আছে, অনেক কিছুতে ওঠার আছে। তো আমরা তো গোল্ডেন প্যাকেজটাই নিয়েছি, তো আমরা কিন্তু চাইলে সব কিছুতেই উঠতে পারবো। তো দেখা যাক কটাতে উঠতে পারি। তো প্রথমেই আমরা চলে গেছি এখানে এই খেলনা বলছি কেন, এই রাইডটাতে আর কি উঠবো। তো এখানে গিয়ে দেখি মানে এটাও তো ভয়ের ছিল না, তো ফার্স্টে একটু কম ভয়েরটাই ট্রাই করা ভালো, তাই না? তো দেখো আমরা উঠে গেছি সবাই মিলে। তো এটাতে আগে উঠবো। আর ওয়াটার পার্কে ভাবছি যে আমরা সবার লাস্টে যাব, এগুলোতে রাইডগুলোতে উঠে তারপরে ওয়াটার পার্কে গিয়ে স্নান টান সেরে তারপর বাড়ি চলে যাব। তো দেখো উঠে পড়েছি, আর ভয়ও লাগছিল, হালকা হালকা ভয় লাগছিল, বেশি ভয় লাগছিল না, কারণ অতটা ভয়ানক ছিল না এই জায়গাটা। এই রাইডে ভয় পেলে হবে কি গো? ওই হ্যাঁ ভিতু
এবার উঠবো একটা ভয়ানক। এটা কি করবে? পারবো তো? দেখো পারবো না মনে হয় গো। পারবা না? যাও, তুমি এক্সপিরিয়েন্সটা নেওয়া আগে, বুঝছো? তোর ভিডিও না ইয়ে হয়ে গেল। তো দেখো এইটা হচ্ছে সেকেন্ড রাইড। তো এটাতে ভাবলাম যে প্রথমে উঠবো না, কিন্তু ভাবলাম যে না উঠে দেখি, পরে আবার পস্তাবো যে না কেন যে উঠলাম না। তো এই যে দাদা আর বৌদি উঠে গেল। তো ওরা আগে প্রথমবার ওদেরকেই উঠাচ্ছি, কারণ 4 জন একসঙ্গে ওঠা যাবে না, যে কোনো 3 জন উঠতে হবে। তো 3 জন আর উঠলাম না, ভাবলাম যে 2 জন করেই উঠি, পরে একা একা তো আর ওঠা যাবে না। আর ওদিকে দেখো সাইকেল রাইড হচ্ছে, দড়ির উপর দিয়ে সাইকেল চালাচ্ছে। তো ভেবেছি ওটাতে উঠবো, তো দেখা যাক কি হয়। আর এই যে দেখতে পাচ্ছ উপরে উঠাতেই আছে, দেখে তো পুরো ভয় লেগে যাচ্ছিল যে আর কত উপরে তুলবে। তো ওদের দেখে ভয় পেয়ে গেছি, ভাবছি উঠবো কি না, এরকম আর কি ব্যাপার। তো দেখো কতটা উপরে উঠেছে, একদম ওদেরকে কতটা ছোট দেখা যাচ্ছে, তার মানে বুঝতেই পারছো কতটা উপরে তুলেছে। তো যখন ওদেরকে ছাড়বে তোমরা শুধু দেখো, আমি দেখে তো পুরো ভয় পেয়ে গেছি। দেখো কি অবস্থা, বৌদির একদম সামনের দিকে হেলে গেছিলো, দেখে তো পুরো ভয় পেয়ে গেছি। তো যাই হোক, তারপর আবার ওরা নেমে বললো যে না, প্রথম যখন ছাড়ে তখন ভয় লাগে, তারপর আবার আস্তে আস্তে ভালোই মজা লাগে আর কি, প্রথম ছাড়াটাই বেশি ভয় লাগে। তো চলো আমরা উঠে দেখি। ওই দেখ মায়ের দরবারে বেশি উপরে ভালো না। অনেক উপায় উঠাই দিছে রে। হ্যালো 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 चालू करेंगे। এখন মজা, এখন মজা। এটা হচ্ছে আমাদের থার্ড রাইড, চলে আসলাম। সেকেন্ডটা কিন্তু দারুণ ছিল, তাই না? দারুণ লাগলো সত্যি। তারপরে আরেকটা আছে ভয়ানক, ওইটা সবার লাস্টে। তো ওদের দুজনকেই প্রতিটাতে আগে উঠতে বলছি। তো দেখো ওরা এইটাতেও আগে উঠেছে, তো ওরা আগে উঠুক তারপরে আমরা ট্রাই করব। তো দেখে অতটা ভয় লাগছে না, কিন্তু মনে হচ্ছে মাথাটা ঘুরবে। খাবার চলে এসেছে, এই বৌদি বাটার মশলা। তো
তো দেখো সুস্মিতা কি বলছিল ওর ব্যাগে আইফোন আছে, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, মানে এগুলো বকছিল আর কি হাসানোর জন্য তোমাদের। তো ভয়েসটা দিলাম না কারণ ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক তো কপিরাইট চলে আসবে, সেই জন্য আর মিউজিকটা দিলাম না, ওর কথাগুলোও দিলাম না, আমি ভয়েস ওভারই দিয়ে দিলাম। তো ও বলছে যে ওরা তো এখন আসেনি, চলো আমরা টেস্ট করি একটু খাবারটা কীরকম হয়েছে। তো ও কিন্তু টেস্ট করে দেখলো, আর ও টেস্ট করতে করতে ও চলে আসলো। তো আমি অর্ডার করেছিলাম রুটি আর হচ্ছে তড়কা, মনে হয় না কি ছিল একটা, হ্যাঁ তড়কা ছিল। আর সুজনদা অর্ডার করেছিল ফ্রাইড রাইস আর মাংস। সব থেকে ভালো ছিল সুজনদারটা, মানে আমাদেরটা কারোরটা মানে ওরটাও ভালো ছিল, আমার বরের মশাইয়েরটা। তো পনির বাটার মশলাটা একদম মানে খুবই ভালো ছিল, পনিরটা একদম সফট ছিল, পনিরটা খেতে খুব ভালো হয়েছিল। আর আমাদের খাবারটা অতটা ভালো ছিল না, সুস্মিতারটা সব থেকে জঘন্য ছিল, খেতে একদমই ভালো ছিল না। তো খাওয়া দাওয়া সেরে আমরা আরেকটা জায়গায় চলে গেলাম, এখানে হচ্ছে মিরর। তো এখানে হচ্ছে যেদিকে তাকাবে সব দিকে শুধু তোমাকেই দেখতে পারবে। আর লাইটটা একবার নিভছিল একবার জ্বলছিল আর এক এক রকম কালার হচ্ছিল, গিয়ে মানে এত আনন্দ লাগছে, মনে হচ্ছে যে কোন জগতে চলে এসেছি আমরা, বাইরের জগতে, মানে কোথায় চলে আসলাম। খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। তো বললো যে আরও ভেতর দিয়ে অনেকটা রাস্তা আছে, ওদিকে গেলে আরও ভালো লাগবে। তো চলো যাই, দেখি ভেতরের দিকে কি আছে। আর এই যে আমি চারিদিকে শুধু আমাদেরকেই দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে সত্যি। তো আমরা যে মিরর রুমটাতে গেছিলাম ওখানে গিয়ে একটা কাণ্ড হয়েছে, সুস্মিতা মানে এমন দৌড় দিয়েছে, আয়নাতে একদম ধাক্কা খেয়ে পড়ে গেছে। ভেবেছিল যে ওটা রাস্তা, কিন্তু না, ওটা আয়না ছিল। তারপর মানে কি হাসা, ওখানে হাসাহাসি হলো অনেকটা। তো হেসে ঠেসে চলে আসলাম, কোনোরকম বেরিয়ে চলে আসলাম। আয়নার রুমটা বলে তো কীরকম ছিল, যেদিকেই তাকাবে মনে হবে যে এদিকে রাস্তা, কিন্তু আসলে ওটা রাস্তা না, ওটা হচ্ছে আয়না। তো এরকমই ছিল, খুব ভালো লেগেছে সত্যি। আর তারপর আমরা বাইরে চলে এসেছি। তো এখানে সবাই সবার শক্তি মাপছিল, কার কতটা শক্তি। তো আমিও চেষ্টা করলাম, দেখি আমার কতটা শক্তি আছে, কতটা জোরে আমি মারতে পারি। তো আমার বর্মশাইও ভেবেছে ডনের মতো গেছে, কিন্তু অতটা কিন্তু শক্তি মানে অতটা খুব বেশি হয়নি, আমাদের থেকে মোটামুটি বেশি হয়েছে। সব থেকে বেশি হয়েছে সুজনদারটা, সুজনদা এমন জোরে মেরেছে, অনেক বেশি হয়েছে। তো চলো এখন দেখি আর কোথায় যাওয়া যায়। তো বন্ধুরা বাইরের রাইডগুলো কমপ্লিট করা হয়নি, অনেকগুলো বাকি ছিল। তো আমাদের হাতে বেশি সময় ছিল না, যেহেতু যেতে যেতে লেট হয়ে গেছে। তো দেখো তোমাদের দাদাভাইয়ের কাণ্ড, ও একদম উপরে উঠে গেছে এই স্লিপারটাতে ওঠার জন্য। তো দেখে বেশ মজা লাগছিল, আমাকেও বলছিল উঠতে, কিন্তু আমি ভয়ে আর ওটাতে উঠিনি, এত বড় জায়গা।
তো আমি উঠেছিলাম অন্য একটাতে, ছোট যেটা চাপা ছিল সেটাতে উঠেছিলাম। তো ভালোই মানে ভয় লাগছিল, কিন্তু উঠে আবার মজাও নিয়েছি। আর এদিকে দেখো এখন ও ঢুকে পড়েছে বেলুনের ভিতরে। বেলুন তো না, ওটা হচ্ছে জলের উপরে থাকে, যে তোমরা তো জানোই। তো ওখানে উঠেছে আর আমরা এখানে খুব এনজয় করছি। তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো আমাদের মানে অবস্থাটা দেখে বুঝতেই পারছো কীরকম এনজয় করছি। মনে হচ্ছে যে সেই ছোটোবেলায় ফিরে গেছি আমরা, একদম সবাই ছোট হয়ে গেছি আর বড় হয়েছি যে মনেই হচ্ছে না। তো খুবই এনজয় করেছি। তো দেখো এখানে একদম বৃষ্টির মতো জল পড়ছিল, খুবই ভালো লাগছিল। দারুণ হয়ে গেল আমাদের স্নান করা, সেই লাগলো গো দিনটা, ওয়েব ছাড়ছে ওয়েব, দারুণ লাগলো তাই না? স্নান করতে হয়। তো ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাচ্ছি আমরা। হয়ে গেল আমাদের ঘোরা। গাইস কষ্ট, এখন বাড়ি চলে যাচ্ছি। কানে জল ঢুকছে আমার। আচ্ছা প্রায় তাও মাত্র 6টা রাইডে উঠেছি আমরা, 7টা রাইডে উঠেছি। এখন যাচ্ছি ট্রেনে করে ঘুরতে। চলে যাচ্ছি ট্রেনে করে। তো সবশেষে আমরা কিন্তু এই ট্রেনে করে বাড়ি ফিরছি। না গো, ট্রেনে করে বাড়ি ফিরছি না। তো এটাই হচ্ছে আমাদের লাস্ট রাইড। তো সব কিছু এত হুড়স্থুল করার পর আমরা ট্রেনে করে একটু ঘোরাঘুরি করে এখন আবার চলে এসেছি একটু এখানে মানে ভিতরের দিকে, তো রেস্টুরেন্টের ওখানে। তো রেস্টুরেন্টের ওখানে এসেও কতগুলো গেম ছিল। তো আমাদের যেহেতু অনেকগুলো বাকি আছে এখনও রাইড করার, তো সেজন্য আমরা একটু খেলতে চলে আসলাম। তো এখানে দেখো খেলতে চলে এসেছি। তো এখানে বলগুলো ভিতরে রাখতে হবে, তো আমি সবগুলোই পেরেছি আর আমি ভীষণ খুশি। তো এখন আমরা চলে যাচ্ছি আরেকটা জায়গায়, একটা হচ্ছে ভূতের ঘরে। তো এখানে কিন্তু কিছু ভয়ানক ভয়ানক ছবি ছিল ভূতের, তো দেখে কিন্তু অতটাও ভয় পাইনি। তো যেহেতু আমরা বড় হয়ে গেছি এখন আর ভয় পাই না, ছোট থাকলে অবশ্যই ভয় পেতাম। তো এখন আমরা বাড়ি যাওয়ার পালা, এখন রাত্রিও হয়ে গেছে, সন্ধ্যে 7টা বেজে গেছে। এখন হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো যাওয়া যাক, রাস্তায় একটু দাঁড়িয়ে কিছু খাওয়ার পেলে খাবো, আর না হলে বাড়ি চলে যাব। তো তোরা কি খাবি? চিকেন? তুমিও চিকেন? 3টা চিকেন একটা চিংড়ি।
তো আমরা রাস্তায় একটু খাবার দোকান পেয়ে গেছি, তো একটু চপ টপ খেয়ে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। বাড়ি গিয়ে একদম টায়ার্ড হয়ে গেছিলাম, তো আর গিয়ে কোনো ভিডিও করিনি। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখনও যদি কেউ নতুন থেকে থাকো আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই। তো চলো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে সবাইকে এখানে টাটা।